বাহ বাহ বাহ, দারুণ দারুণ। কেতাল তো নিজেরা করবেন না, জেহাদ তো নিজেরা করবেন না, ধর্ম ব্যবসা করে জীবন পার করে দিবেন সিদ্ধান্ত নিয়েছেন। আসলে এটা কোনো ধর্মীয় সমাবেশ ছিল না, এটা হেফাজত ইসলামের ব্যানারে হিজবুত তৌহিদের বিরুদ্ধে একটা উস্কানিমূলক একটা মব সৃষ্টি করার জন্য, একটা তাণ্ডব সৃষ্টি করার জন্য তারা এই চেষ্টা করেছে। ফজরের নামাজের পর থেকে আমার নামে মিছিল দিলেন, সেলিমের চামড়া তুলে নিব আমরা। সমগ্র মিছিলটা, সমগ্র সমাবেশের মধ্যে দেখলাম হুমকি, উস্কানি, মিথ্যাচার, বানোয়াট কথাবার্তা, তারপরে হলো আপনার হলো সরকারের প্রতি হুমকি, আমাদের প্রতি হুমকি। এরপর আপনাদের কর্মীরা দেখলাম সেখানে আমার কুশপুত্তলিকা নিয়ে, আমার ছবি দিয়ে আমাকে ডাকাডাকাই করছে, জুতা মারতেছে। এই যে ক্রোধ, এই যে আক্রোশ, এই যে ক্ষোভ, এই যে আপনাদের ভেতরে এই যে ক্রোধোন্মত্ততা আমি দেখতে পেলাম আপনাদের ভিতরে আর কি। আমার কথা হলো কারণটা কি, কেন, ওয়াই? আপনারা এই যে এতগুলি আলেম ওলামা একত্রিত হলেন, কথিত তথাকথিত, আমি আবার বলছি, স্ট্রিক্টলি বলছি, আপনারা আলেম নন, ইম্পসিবল। আজকে মাইজদি শহরের মানুষ সাক্ষী, ফেসবুকের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সাক্ষী। আপনারা এখানে একটা কথা ইসলামের কথা বলেন নাই, দিন প্রতিষ্ঠার কথা বলেন নাই। রাষ্ট্র হাজারো রকমের সংকটে নিপতিত, রাষ্ট্রের মানুষ ট্যাক্সের ভয়ে, মানুষের ঘরে ঘরে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি সংকট, আপনার হলো বর্তমানে ছিনতাইকারীর সংকট, আরও নানান অসঙ্গতি জাতির মধ্যে, আন্তর্জাতিক সংকট, মুসলিম বিশ্বের সমস্যা। কোনো বক্তব্য আছে আপনাদের? নাই, নাই। আচ্ছা, ইসলামের সুমহান আদর্শের কথা, ঐক্যের কথা, শৃঙ্খলার কথা, ভ্রাতৃত্বের কথা কিছু আছে? নাই, কেউ পায় নাই। আমি যেটা বলেছি। আচ্ছা, এই রাষ্ট্রে, এই মুসলমানদের এই রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন কিভাবে কার্যকরী করা যাবে, এটা নিয়ে কোনো বয়ান আছে আপনাদের? কোনো বক্তব্য আছে আপনাদের? নাই, কেউ শুনে নাই। ইসলামের জেহাদ করতে হবে কেতাল না, বরং কেতাল কেন করতে হবে, কেতালের কথা আমি কেন বলি, আমার ওইটুকু কাটিং করে দিয়ে আপনারা সরকারকে নজর আনাইছেন যে আমি জঙ্গি, এটা প্রমাণ করার জন্য। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। কেতাল তো নিজেরা করবেন না, জেহাদ তো নিজেরা করবেন না, ধর্ম ব্যবসা করে জীবন পার করে দিবেন সিদ্ধান্ত নিয়েছেন। তা এখন আমি যখন জেহাদের কথা বলতে গিয়েছি আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে, তখন আপনারা ওইটারে কাটিং করে জনসভায় প্রচার করে সরকারকে বলছেন এই লোক জেহাদের কথা বলে, এই হচ্ছে জঙ্গি। এই হচ্ছে আপনাদের অবস্থা। আমার কথা হলো এই সমাবেশে আপনাদের অর্জনটা কি, আমলটা কি?